চেয়ে কালোর দাম বেশি নাকি ফর্সার দাম বেশি? বর্তমান কলিযুগের বিচার করলে ফর্সার দাম বেশি, কিন্তু স্বাস্থ্যের বিচারে গেলে ফর্সার থেকে কালোর দাম বেশি। কেন, কি করে বললাম শোনো। কালো বিধাতার সৃষ্টি, কালো কোকিলের সুর মিষ্টি, বৃষ্টি হয় না কালো মেঘ বিনে, যার চোখের তারা কালো নয় রে সখী, তারে কয় বিড়াল চোখী, রূপ থাকিলেও সুখ থাকে না মনে। এই গালাগালি দিওনি যেন আমাকে, আমি যেটা পড়েছি সেটাই বলছি। কারণ কারো যদি কটা চোখ হয় এবার তাকে বিড়াল চোখি করবে। কে বলে গেছে? না কীর্তনিয়া বলে গেছে। আচ্ছা তোমরা বিচার করো, ফর্সার আদর করে লোকে, কালোগুলো কি পথে পড়ে থাকে? বিচার করিয়া দেখো, কালোর আদর বেশি, কালোর আদর বেশি। ও মায়েরা, পৃথিবীতে তিনটে ঠাকুর কালো, কৃষ্ণ, কালী আর পারের ঠাকুর বড় বাবা, তিনটে কালো। তিনটেরই দেখবেন পুজো সব দেবতার থেকে বেশি হয়, হয় না? হয় না? তাহলে কালোর আদর করে লোকে, ফর্সার আদর করে লোকে, কালো কি পথে পড়ে থাকে? বিচার করিয়া দেখো, কালোর আদর বেশি। যে জানে সে গুণ গায়, সোনার কয়না মানায় কালো গায়, কালো মেয়ে যেন মুক্ত কেশি। কালো কালো যত যুবতী তাদের থাকে মুখের জ্যোতি চিরদিন একভাবে তেরয়, ফর্সাদের মুখ পাকে না, বয়স হলে ফর্সাগুলোর তা থাকে না, বয়স হলে ফর্সাগুলোর বদন বিগড়ে যায়, এটা জেনে রেখো। কালো তোমার মাথার কেশ, কালো নয়ন তারা, নীল শাড়ি পরে যাও দেয়া না বাহুনারা। কি গো, কালো শ্রী যমুনার জল সর্বলোকে খায়, সর্বলোকে খায়, কটা বর্ণের তেতো তাল থুত্তুরে ফেলায়, থুত্তুরে ফেলায়। তাহলে কালোর দাম নেই? তাহলে বললে হবে শুধু? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে ভালো করে বুঝে নেওয়া গেল তো। এইবার চলুন স্বামী স্ত্রীর সুখের সংসার, নিত্য নারায়ণ শিলায় সেবা পূজা। কিন্তু ভগবান ওই যে বললাম 16 কলা কাউকে দেবে না, সব দিয়েছে, সন্তান দিচ্ছে না। কি করবে? দরিপা কৃষ্ণমণ্ডল ব্রত নিলেন, সারা রাত জেগে নারায়ণের সেবা পূজা করলেন। ওমা, মা গর্ভবতী হয়ে গেল, কৃপা হয়ে গেল, সন্তান প্রসব হলো। কিন্তু 1 নম্বর যে ছেলে সন্তান প্রসব করলো, সন্তানই হয়েছে, ছেলেই হয়েছে, আনন্দের সীমা নেই দুজনে। কিন্তু দুর্ভাগ্য, 7 দিনের দিন বাচ্চাটা মারা গেল। দিনের দিন বাচ্চাটা মরল। দ্বিতীয় সন্তান জন্মালো, 6 দিনের দিন মরল। তৃতীয় সন্তান জন্মালো, 5 দিনের দিন মরল। চতুর্থ সন্তান জন্মালো, 4 দিনের দিন মরল। যেটাই হচ্ছে মরে যাচ্ছে। একটা একটা করে যখন 5টা সন্তান চলে গেল, কি করবে? দিন রাত মা পাগলের মতো কাঁদে। চলো, ঘরে বসে থেকে লাভ নেই। ও মায়েরা, চৈত্র মাসে একটা ব্রত গেল না, শিবের মাথায় জল দেওয়া। কি ব্রত? নীলের ব্রত। নীলরাত্রি গেল না? এই নীলরাত্রির সূচনা কোথা থেকে? ওই কৃষ্ণমণ্ডল আর দুরিপা দুইজনেই চললেন ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দির। মন্দিরের বাইরে ভোরবেলা গিয়ে পৌঁছে বারান্দায় শুয়ে আছে দুইজন, হত্যা দিয়ে পড়েছে। একদিন গেল, দ্বিতীয় দিন নীল রাত্রি। ওই রাত্রিতেই দেবাদিদেব মহেশ্বর স্বপ্নাদেশ করলেন, দুরিপা, কৃষ্ণমণ্ডল, চলে যাও, ওই পুকুরে স্নান করে এসে আমার মাথায় জল দে, আমার ঘরে বাতি জ্বেলে দে। আজ নীলবার, আজ নীলের ব্রত, তুই আমার ঘরে বাতি জ্বেলে দিবি, আমি তো সংসারে নিজে গিয়ে বাতি জ্বেলে দেব।
দেখবেন নীলের ঘরে কিছু দিক না দিক বাতি জ্বালতেই হবে। কি হয় নীলের ঘরে বাতি দিলে? জেনে গেলেন আমি আশীর্বাদ করব। আমি যেমন এই পৃথিবীকে উদ্ধার করবার জন্যে গরল নিজের কণ্ঠে ধারণ করেছি, যে রমণী আমার ঘরে বাতি জ্বালবে তাকে আশীর্বাদ দেব, সে সংসারের সকল গরল নিজ কণ্ঠে ধারণ করে সংসারকে শুভময় মঙ্গলময় সুখের করে তুলতে পারবে। সংসার সুখের হয় রমণীর গুণে। বুঝে নেওয়া গেল, কৃপা হয়ে গেল। দেবাদিদেব মহেশ্বর বললে তুই চিন্তা করিস নে দুরিপা, তোর 5টা সন্তান গেলেও আমি নিজে যাব তোর 6ষ্ঠ সন্তান হয়ে। বুঝে নেওয়া গেল। তাহলে দেবাদিদেব মহেশ্বর কলিযুগে অদ্বৈত আচার্য, তিনি পরবর্তীতে জন্মালেন শ্যামানন্দ ঠাকুর। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কোথায়? ধারেন্দায় জন্মগ্রহণ করলেন। বাবা মার কোল আলো করে কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই। চলো চলো সবে মোরা ধারেন্দাতে যাই, চলো চলো সবে মোরা ধারেন্দাতে যাই। আজ ধারেন্দাতে জন্মিলা দুঃখী মণ্ডল, আজ ধারেন্দাতে জন্মিলা দুঃখী মণ্ডল। মাতা দুরিপা পিতা শ্রীকৃষ্ণ মণ্ডল, মাতা দুরিপার পিতা শ্রীকৃষ্ণ মণ্ডল। কৃপা হলো রে, কৃপা হলো রে, কৃপা হলো রে, কৃপা হলো রে। দেবাদিদেব মহেশ্বরের কৃপা হলো রে, দেবাদিদেব মহেশ্বরের কৃপা হলো রে, দেবাদিদেব মহেশ্বরের কৃপা হলো রে। দেবাদিদেব মহেশ্বরের কৃপা হলো রে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সন্তান জন্মালেই কি করে? কাঁদে না নাকি? তোমরা শোনোনি? সন্তান জন্মেই কাঁদে কেন? এ কাহা, এ কাহা, এ কাহা। ঠাকুর গো মাতৃগর্ভে ভালোই ছিলাম, এ কোথায় নিয়ে এলে? শুধু মায়া আর মায়া, শুধু বিপরীত গতি হলো ওই ছেলেটা। কেন? জন্মে সব শিশু কাঁদে, এ কি করলো? জন্মি আমার পেটে শিশু আসে ঘনে মায়ের শিশু আসে ঘনে সুরধ্বনি ধারা বহে ও দুটি নয়, ধীরে ধীরে বাবা মার স্নেহাশিসে বড় হতে লাগলো শশীকলার ন্যায়। পুরোহিত এলেন, গণনা করলেন, এ যেমন তেমন ছেলে নয়, এ যেমন তেমন ছেলে জন্মায়নি গো। ও কৃষ্ণ, তোমার একদিন মুখ উজ্জ্বল করবে। ঠাকুর মশাই, উজ্জ্বল করবে বলে আপনি চুপ করে গেলেন কেন? চোখের জল মুছছেন কেন? বলুন ঠাকুর মশাই, আপনি কি দেখলেন? বলছে না কেন? বললে বাবা আমার মনটা খারাপ হয়ে যাবে। 6টা চলে গেছে, এটাও যদি চলে যায়, এটা বলা যাবে? অপ্রিয় হলেও সত্য কথা কোনো কোনো সময় গোপন রাখতে হয়, বলা যাবে না। ঠাকুরমশাই আপনি চোখের জল বলুন নাকি? কৃষ্ণ, অন্য কিছু নয়, একটাই কথা, এ ছেলে জগতের মুখ উজ্জ্বল করবে না। আপনি কিছু তো একটা বলতে গেছিলেন, বললেন না। বেশ, নামকরণ শুরু হলো, বাবা মায়েতে বাঁধলো তুমুল ঝগড়া। শোনো, 10 মাস 10 দিন আমি গর্ভে ধরেছি, এ ছেলের নাম রাখবো আমি। বাবা বলে এই যে
দিয়েছি, এ ছেলের নাম রাখবো আমি। আমি যদি বিয়ে না করতাম, আমি যদি বাবা না হতাম, তুমি মা হতে কি করে? এই দুজনে তুমুল যখন ঝগড়া বেঁধে গেছে, ঠাকুর মশাই বলছে এক কাজ করুন, দুজনেই নাম দিন, আমি দুটো নাম মিলে একটা করে দেবো। মা বলছে আমার এ ছেলের নাম থাকবে দুঃখী। অনেক দুঃখে কষ্টে আমি পেয়েছি, 6টা হারানোর পর আমার সবেধন নীলমণি, আমার এ ছেলের নাম থাকবে দুঃখী। ছুটে গিয়ে কৃষ্ণমণ্ডল দুরিপার মুখটা চেপে ধরেছে, দেখ দুঃখী একটা নাম, আমার এ ছেলে একবারে অযোধ্যার রাজার মতো দেখতে হয়েছে, এ ছেলের নাম হবে রাম। ঠাকুর মশাই বলে চিন্তা নেই, হয়ে গেছে, মায়ের দুঃখী বাবার রাম, বাবার রাম, এ ছেলের নাম হবে দুঃখী রাম। দুঃখী শশীকলার ন্যায় বড় হচ্ছে ছেলে, নিত্য স্নান করে আগে নারায়ণ শিলার সামনে গিয়ে প্রণাম করে বীরবীর বীরবীর করে কি বলে কিছু বোঝা যায়নি, আধো আধো কথা তো, শিশুর কথা বোঝা খুব মুশকিল। তবে শিশু যা বলে ও তো মন থেকে বলে, মুখ থেকে নয়। দুঃখী বাবা, এইবার বড় হচ্ছিস তো, পড়াশোনায় যাবি তো, বিদ্যা শিক্ষা নিবি তো। তখনকার দিনে তো ওই স্কুল কলেজ ছিল না, গাছের তলায় ওই বগল দাবা করে একটা চটের বস্তা নিয়ে যেতে হবে, আর বইগুলো নিয়ে যেতে হবে, চটের বস্তাটা পেতে আর গাছের তলায় পড়াশোনা করতে হবে। গুরু মহাশয়রা শিক্ষা দিতেন, যাকে বলা হতো পাঠশালা। দুঃখী গেছে পাঠশালায়, এখন দেখতে তো সবার থেকে উজ্জ্বল, অপূর্ব জ্যোতি ওইটুকুনি ছেলে, চোখ গায়ের দিকে চোখ রাখতে পারতো না মানুষ, এত তীব্র জ্যোতি বেরোতো। আগেই বলেছি দেবাদিদেব মহেশ্বর, তার কৃপাপ্রাপ্ত সন্তান, একই যেমন তেমন ব্যাপার। দুঃখী কি পড়াশোনা করবি তো? নিশ্চয়ই করব গুরুদেব, আপনি যা পড়াবেন তাই পড়ব। বেশ, ও দুঃখী, এই দেখ স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ কেমন ভালো করে পড়াশোনা করবি, মাথায় ভালো করে ঢুকি নে। ক খ গ ঘ উয়া বল। চুপ করে বসে আছে, কিছু বলছেন। কিরে তোর বাবা যে বললো তুই ভালো পড়াশোনা করবি বলেছিস, বল ক। দুঃখী হাতে তালি দিয়ে বলে ঠাকুর মশাই কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, খেলিবার প্রবন্ধে কইল খোলো করতা, হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোলো করতা। কিরে জামা খুলছিস কেন? দাঁড়াও না, তুমি কি পড়াশোনা জানো আমি তোমায় শেখাচ্ছি, বলিস কি? জামাটা খুলে রেখে গড়াগড়ি খাচ্ছে, গড়াগড়ি খাচ্ছিস কেন? গয়ে গড়াগড়ি খায় প্রভু নিজ সংকীর্তনে, গয়ে গড়াগড়ি খায় প্রভু নিজ সংকীর্তনে, ভয়ে ঘরে ঘরে হরিনাম বিদায় সর্বজনে, ঘরে 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 হরিনাম বিরায় সর্বজনে, উহাই উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, জয়ে চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া, জয় চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া। তুই যে বললি গানটা, পুরো গানটা জানিস? একটু একটু জানি, গা তো দেখি বাবা। মধুর বৃন্দা বিভিন্ন মাধুরী, মধুর বৃন্দ বিপিন মাধুরী, রমেশ চাতুরী বড় যোজন
কে তোর গুরুদেব? না না, আপনাকে বলছি। আপনি আমায় দীক্ষা দেবেন না? গানটাকে শেষ কর। এত ভক্ত রয়েছে শুনবে বলে। আর আমি একা গাইবো না, এবার সবাই মিলে গাইবো। কে গাইবে? গাহো গাহো পুনঃ শ্রী গৌরাঙ্গের, গাহো গাহো পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, গাহো গাহো পুনঃ শ্রী গৌরাঙ্গের, গাহো গাহো পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ। স্মরণ করি আমার, স্মরণ করি আমার এ ভব সাগরে এমন দয়াল নাহি দেখি একজন। হে ভব সাগরে এমন দয়াল নাহি দেখি একজন। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না বলে গেলিয়া। কেমনে গড়ালো দেহ বাসু ঘোষ হইয়া পাশান দিয়া গড়িয়াছে বলো কে? বাসু ঘুষুরিয়া বাসানো হইয়া বল গরিল কেমন গে। বাইরে পাশান হলে বলে যেত, পাষাণ হলেও গলে যেত। বাইরে পাশান হলে বলে যেত, বাইরে পাষাণ হলে গলে যেত। হৃদয় পাশান গল্ল না রে মন চৈতন্য অবতারে। বাগানির অবতারে বাসানিদয় গলে যেত। প্রাসান হলে গলে যেত। কাঁদতে কাঁদতে মাটির ওপর আছাড় খেয়ে পড়ে গেল হৃদয় চৈতন্য। ছুটে গিয়ে দুঃখী বসে বলল কোলে, মাথাটা রেখেছে, মাথায় হাত বুলাচ্ছে, ওঠ। যেই উঠেছে দুঃখীকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। আমি পাষাণ, আমি পাষাণ রে, তাই গৌড় বলে কাঁদতে পারি না। আমি পাষাণ, তুই ঠিক বলেছিস। চলে যা, কিছু খেয়ে নে। কবে বেরিয়েছিস বাড়ি থেকে? 2 দিন আগে। প্রসাদ রাখা আছে, এই এই দুঃখীকে নিয়ে গিয়ে প্রসাদ দি। যা। আপনি হৃদয় চৈতন্য ঠাকুর? হ্যাঁ। বল, আপনি আমায় দীক্ষা দিন, তবে প্রসাদ পাবো। এখন দীক্ষা হবে না, আবার রাত্রি হয়ে গেছে। তুই যা প্রসাদ পেয়ে নে। তাহলে কোনো একটু কাজ করতে দিন। কোনো কাজ না করে প্রসাদ পেলে তো অপরাধ হয়ে যাবে। আশ্রমে কাজ না করে প্রসাদ পেতে নেই, অন্যায়, অপরাধ হয়। আপনি কিছু একটা কাজ করতে বলুন আমাকে। রাত হয়ে গেছে, এখন তুই কি কাজ করবি বলতো? যা, ওই ঠাকুরের বাসি ফুলগুলো জড়ো করা আছে, ওইগুলো নদীতে ফেলে দিয়ে যা। সুরধনী গঙ্গায় গোবিন্দের চরণের ফুলগুলো নিয়ে গিয়ে ওই রাত্রিবেলা সুরধনী গঙ্গার তীরে বসে বসে কাঁদছে, পতিত পাবনী মা গঙ্গা, তুমি তো চিরন্তন সত্য, তুমি তো পবিত্র, তুমি একটু কৃপা করো যেন আমার গুরু কৃপা হয়ে যায়। গোবিন্দের চরণের ফুলগুলো নিয়ে কপালে ঠেকাচ্ছে আর কাঁদছে দুঃখী। গোবিন্দ, তুমি একটু কৃপা করো যেন গুরু কৃপা করে। কোন রকম কিঞ্চিত প্রসাদ পেয়ে রাত্রিটুকু কাটিয়েছে। সকালবেলা উঠেই স্নান করেই গুরুদেবের কাছে গেছে, গুরুদেব আমায় দীক্ষা দিন। শোন বাবা, দীক্ষা অত সহজে হয় না। আগে তুই এখানে কদিন থাকতে পারবি, তোর বাবা মার জন্যে মন কাঁদে কিনা, বাবা মার কাছে যেতে চাস কিনা, এগুলো তো আমাকে দেখতে হবে। তারপর তোকে দীক্ষা দেবো। তাহলে দীক্ষা যদি না দেন, গোবিন্দ সেবার কোনো একটা কাজ দিন। কাজ পারবি? সব কাজ পারবো। ওই বড় কলসিটা দেখেছিস? হ্যাঁ,
প্রত্যেক দিন 10 কলসি করে জল আনতে পারবে? 8 বছরের ছেলে, না পারলেও হ্যাঁ বলবো। কেন? যদি গুরুদেব তাড়িয়ে দেয়, যদি আমায় কৃপা না করে, পারবো গুরুদেব? আমি ঠিক পারবো। দেখ, পারবি তো? নিশ্চয়ই পারবো। আপনি শুধু অনুমতি দিয়ে দিন, আমি পারবো। 10 কলসি জল তো আমি সকাল থেকে ঠিক বয়ে দেবো, ওই নদী থেকে মাথায় করে নিয়ে এসে এখানে রেখে দেবো। সন্ধুকে খুব সাবধানে আনবি, তোর আনা জলেই ভগবানের ভোগ রান্না হবে। কেমন? আমার আনা জল ভগবানের সেবায় লাগবে। ভেতর থেকে এক অদ্ভুত আনন্দের অনুভূতি হচ্ছে দুঃখী। পরের দিন সকাল বেলা দুঃখী হৃদয় চৈতন্য ঠাকুরকে প্রণাম করে ওই কলসি নিয়ে চললো নদীর ঘাটে, গঙ্গার ঘাটে। কলসিটা ভর্তি করেছে ভালো করে, স্নান করে কলসি ভর্তি করেছে, কিন্তু তুলতে পারছে না। কম জল নিয়ে গেলে যদি গুরুদেব বকে, আগে নদীর ঘাটে পা ঝুলিয়ে বসি, কলসিটা পাশে রেখে তারপর মাথাটা নিচু করে কোনো রকমে কষ্ট করে তুলে নেব। কৃপা এমনি এমনি হয় না গো, করে পাওয়ার নাম কৃপা। কর্ম করতে হয় তবে কৃপা পাওয়া যায়। এমনি এমনি গুরুদেবকে 501 টাকা হাতে দিয়ে বললাম, গুরুদেব কৃপা করুন, কৃপা হয়ে যাবে। একটু জল না হলে কমিয়ে দিই, তুলতে পারছি না। একটু জল কমিয়ে কলসিটা কষ্ট করে, খুব কষ্টে তুলেছে দুঃখী। 8 বছরের ছেলে, কলসি টলমল টলমল করছে, ওইভাবেই আসছে। তুমি হে মোর প্রাণারা শ্রী রাধা রমণ মদন মোহন ব্রজ গোপী নয়ন বিরাম আশ্রিত আশ্রয় পরম আশ্রয় জগত আশ্রয় প্রাণারা। একবার তো নয় যে একবার কষ্ট করে নিয়ে চলে এলাম 10 কলসি জল। এদিকে মাথায় জল, আর এদিকে কি অবস্থা। আস্তে দুঃখীর চোখে জলাধার, মাথায় জলাধার, এবার জগৎ মূলাধার স্মরণ করে। দুঃখীর চোখে জলাধার, মাথায় জলাধার, জগৎ মূলাধার স্মরণ করে। তুমি যা করো শ্রীপতি অগতির গতি, তুমি যা করো শ্রীপতি অগতির গতি, তাও শুদ্ধ ভক্তি চোখে জলাধার, মাথে জলাধার, জগৎ মূলাধার স্মরণ করি। চোখে জলাধার, নয়নে জলাধার, মাথায় জলাধার স্মরণ করি। চোখে জলাধার, মুখে জলাধার, মাথায় জলের কলসি নিয়ে দুঃখী হাসছে। 10 কলসি করে জল, 1 মাস কেটে গেল। গুরুদেব কি এইবার দীক্ষা দেবেন তো? দেরি আছে। ক কলসি তুলেছিস? প্রতিদিন 10 কলসি, আপনি যা বলেছেন। তার কতদিন তুলেছিস? 30 দিন। 30 দিনে কত কলসি হয় তা তো আমি জানিনি গুরুদেব।
পড়াশোনা করিস না? পড়লাম আর কোথায়, চলে এলাম তো আপনার চরণে। 300 কলসি জল তুলে এরই মধ্যে দীক্ষা দিয়ে দেবো তোকে। কাল থেকে 10 কলসিটা 20 কলসি করে তুলবি। গুরু আজ্ঞা বলো মা। ঠিক আছে গুরুদেব, হয়ে যাবে। প্রত্যেক দিন 20 কলসি করে জল মাথায় তোলে। আরো 1 মাস গেল। হরি বল হরি বল। গুরুদেব 1 মাস হয়ে গেল, তুলেই যাচ্ছি জল। এবার দীক্ষাটা আমায় দেবেন তো? এত তাড়াতাড়ি? হ্যাঁ, দীক্ষা মানে কি মুরগির মহাভাবী হাতে ধরিয়ে দেবো আর খেয়ে নিবি? আগে তুই তৈরি হ, তবে তো দেবো। আর কি তৈরি হব গুরুদেব? আপনি যা আজ্ঞা দেন তাই করি। শোন, কাল থেকে তোর চাকরিটা বদলাবো ভেবেছিলাম, আরো 1 মাস এই চাকরি কর। তাই করব। কি করতে হবে বলুন? আগামী কাল থেকে 40 কলসি করে জল তুলবি। থাকবে এখনকার শিষ্যরা, গুরুর চরণে প্রণাম, আমি ঘর চলব। প্রত্যেক দিন 40 কলসি করে জল তুলছে। তবে এটার 1 মাস গেল না, ঠিক 16 দিনের দিন একটা সমস্যা হয়ে গেল। কি হলো? ওমা, দিনে তো জলটা তোলে, আর সন্ধ্যের পর থেকে দুঃখী আর আরতিতে আসছে না। কেন? গভীর যন্ত্রণা তার মাথায়। ওই জল বয়ে বয়ে হয়ে গেছে ক্ষত, আর ক্ষতের মধ্যে যত পোকা ভর্তি হয়ে গেছে, ঘা হয়ে গেছে বড় মাথার মধ্যে, শোষ হয়ে গেছে গোটা মাথার শিরাগুলো, পুঁজ রক্ত অনর্গল বেরোচ্ছে, পোকা বিট বিট করছে, যন্ত্রণা। কিন্তু গুরুদেবকে বলা যাবে না। গুরুদেব যদি জানতে পারে তাহলে আমার এত কষ্টের চাকরিটা চলে যাবে। গুরুদেব আর চাকরি জল তুলতে দেবে না। আর আমি যদি জল না তুলি, রাধা মাধবের সেবাই হবে না। রাধা মাধবের সেবায় যদি জল না লাগে, আমার তোলা জল, তাহলে তো আমার কৃপাও হবে না। গুরুদেবকে বলা যাবে না। কিন্তু ধর্মের কল বাতাসে 16 দিনের দিন দুঃখী জল নিয়ে আসছিল। হৃদয় চৈতন্য ঠাকুর বেরিয়ে যাচ্ছিল আশ্রম থেকে, গুরুদেবের ছাওয়াটায় পা তুলে ফেলেছে। যেই পা লেগে গেছে, গুরুদেব দাঁড়ান। কি হয়েছে রে? কলসি নামিয়ে দেবো, কষ্ট হচ্ছে? না গুরুদেব, কলসিটা এখানে একটু রাখছি এই মাটির মধ্যে, এই জলটা না হয় ফেলে আবার জল এনে দেবো। দাঁড়ান। কি হচ্ছে বলবি তো? আপনার প্রতিচ্ছবিতে আমার পা লেগে গেছে, প্রণাম করব, একটু দাঁড়ান। নত জানু হয়ে করো উঠে। যেই না দুঃখী মাথা নত করেছে, ছচ্ছর করে পুঁজ রক্ত আর পোকাগুলো হৃদয় চৈতন্য ঠাকুরের পায়ের ওপর। দুঃখী, এ কি অবস্থা তো? এ কি হয়েছে রে তোর? ইস, পুরো মাথায় তো ঘা হয়ে গেছে, পুঁজ রক্ত পোকা। এ কি রে? তুই এতদিন এইভাবে জল তুলেই যাচ্ছিস, কিচ্ছু বলিসনি আমাকে? গুরুদেব, যেদিন থেকে বাবা মাকে ছেড়ে এসেছি আপনার চরণে, সেদিন থেকে মনে মনে আপনার চরণে আমি সব দিয়ে দিয়েছি। দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন, 5টা সম্পত্তি আপনাকে দিয়ে দিয়েছি গুরুদেব। আমার মাথায় কি হচ্ছে, আমার শরীরে কি হচ্ছে, এ আমি জানার আগে তো আপনি জানবেন। আর আমার তো জানার দরকার নেই। যেটা দান করে দিয়েছি সেই জায়গায় কি হলো না হলো আমার দেখে লাভ কি? হৃদয় চৈতন্য ঠাকুর কেঁদে উঠল, দুঃখী, এ
এ তুই কি বলছিস দুঃখী? হ্যাঁ গুরুদেব, সব তো আপনাকে দিয়ে দিয়েছি। আমার দেহ থাক আর চলে যাক, এটা আপনার দায়িত্ব। আজ থেকে তো আমার দায়িত্ব নয়, সেদিন থেকে। দুঃখী, আমার বুকে আয় বাবা। আমি এতদিন ভুল করেছি তোকে দীক্ষা না দিয়ে। দুঃখী, আমার বুকে আয়। হৃদয় চৈতন্য ঠাকুর দুঃখীকে বুকের মধ্যে টেনে নিয়ে হাউ হাউ করে কেঁদে উঠল। দুঃখী, স্নান হয়ে গেছে বাবা? হয়েছে বাবা। আয় চল মহাপ্রভুর সামনে আমি তোর কর্ণমূলে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়ে দিই। দেখবেন মন্ত্রের আদ্রক্ষর, যে যে মন্ত্রে দীক্ষা নেন, শ্রীমদ্ ভাগবতে বলা আছে অষ্টাদশ অক্ষর হয় কৃষ্ণের মন্ত্রের প্রধান। যার প্রথম শব্দই আছে ক্লিং, কয়ে কৃষ্ণ, লয়ে আহ্লাদিনী শক্তি রাধা ঠাকুরানী। দীক্ষা হয়ে গেল দুঃখীর। আজ থেকে নতুন নামকরণ হলো। আর তোর নাম দুঃখীরাম থাকবে না। শোন দুঃখী, প্রথম নাম দিয়েছিল তোর মা দুঃখী, তাই তো? তাহলে দুঃখীটা নিলাম। আজ থেকে তোর নাম আর রাম নয়, তোর নাম হবে দুঃখী কৃষ্ণদাস। গুরুদত্ত নাম পেয়ে দুঃখীর মনে খুব আনন্দ। দুঃখী, আজ থেকেই জল আর তোকে আনতে হবে না। না গুরুদেব, এই চাকরিটা আমার কেড়ে নেবেন না। আপনার পায়ে ধরে বলছি, আর কটা দিন আমাকে এই কাজ করতে দিন। শোন, কটা দিন অন্তত তুই বন্ধ রাখ। অন্য তোর গুরু ভাই বোনেরা অনেকে আছে, তারা জল এনে দেবে, তুই অন্য কাজ করবি। বেশ, তাহলে অন্য কাজ দি। আজ থেকে তুই ভগবানের ঘরে বসে কাজ করবি, ফুলের মালা গাঁথবি আর গোবিন্দকে মনের মতো করে সাজাবি। নিতাই গৌরকে সুন্দর করে সাজাবি দুঃখী। আজ থেকে বাইরের কাজ তো শেষ, আজ থেকে ঘরের ভেতরে। চাকর যখন খুব বিশ্বস্ত হয়ে যায়, তাকে ঘরের ভেতরের কাজে দেওয়া, তাই প্রথম যখন কাজ করে বাইরের কাজ করে, তাই না? এখন বিশ্বস্ত হয়ে গেছে, ভেতরের কাজ দিয়ে দিল, মানে আরো এক ধাপ এগিয়ে গেল দুঃখী। বুঝতে পারেনি এরকম হবে। মাত্র 7 দিন ওই কাজের দায়িত্ব। গুরুদেব মনে করে রেখেছে কিন্তু বলছে না। দুঃখী নিরন্তর মন্দিরের কাজ করে আর সব সময় জয় গৌর জয় গৌর। গৌর ছাড়া সে আর কাউকে চিনে না। দিবানিশি শুধু গৌর জ্ঞান, গৌর ধ্যান, গৌর গুণ কীর্তন। ভজনে ব্রতী হলো, কঠিন ভজনে দুঃখী এগিয়ে চলল। গুরুদেব 7 দিনের দিন সকালবেলাই বলছে, দুঃখী কি তোকে আর আমার আশ্রমে থাকতে হবে না, তোকে চাকরি করতে হবে না। কেন গুরুদেব, কোনো অন্যায় করলাম? এ আপনি কি বলছেন? গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব কি করলাম আমি? আমার অন্যায় বলুন, তবে তাড়াবেন। শুধু আমার একটা অন্যায় বলে দিন, আমি কোনো কথা বলতে চাই না, তুই আমার আশ্রম থেকে দূর হয়ে যাবি। পরীক্ষা দেখো, শুনেছিস দ্বিতীয়বার আমাকে না বলতে হয়। আগামীকাল সূর্য উদয়ের আগে তোর মুখ আমাকে না দেখতে হয়। গুরুদেবের চরণটা জড়িয়ে ধরে কাঁদছে দুঃখী। শুধু বলুন আমার অন্যায়টা কি? আপনি বলছেন আমি যেদিকে 2 চোখ যাই চলে যাব, কিন্তু আমার অন্যায়টা কি? আমি অত কথা শুনতে চাইনি। কাল সূর্য উদয়ের আগের মুহূর্তে তুই আশ্রম ছেড়ে চলে যাবি। গুরুদেব, তাহলে আপনিও শুনে রাখুন, যদি যেতেই হয় আপনাকেই বলতে হবে আমি কোথায় যাব। হৃদয় চৈতন্য ঠাকুর বুকে জড়িয়ে ধরে বললেন, দুঃখী খবর এসে গেছে, তুই চলে যা।
আগামী কাল থেকে তোর চাকরি হয়ে গেল মধুময় শ্রীধাম বৃন্দাবনে। পরের দিন সকালবেলা গুরুচরণে প্রণাম করে গুরুদেবের আশীর্বাদ মাথায় নিল। এই নে তাল পাতায় একটা চিঠি লিখে দিলাম, গিয়ে বৃন্দাবনে শ্রীজীব গোস্বামীর হাতে দিবি, তারপর যা করার তিনি ব্যবস্থা করে দেবেন। চলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কেমন কৃপা দেখো। পরের দিন সকাল বেলা কিছু খেয়ে যা দুঃখী, খাবো না গুরুদেব। গুরুচরণে প্রণাম করে গুরুচরণ থেকে ধুলি নিয়ে সর্বাঙ্গে মাখছে। গুরু কৃপাহি কেবল কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল কৃপাহি কেবল কেবল গুরু কৃপাহি কেবল কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল। আসছি গুরুদেব, আশীর্বাদ করবেন। চাকরি দিয়েছেন আপনি, নদের চাকরি ছেড়ে এবার ব্রজের চাকরিতে চললাম। আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধা। আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধনা। গো মুছে যাবে মনের কালি, পূর্ণ হবে মনস্কার বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধনা। ও মাইরা, রাস্তায় রাধা নাম করলো, যেই ব্রজের মাটিতে পা রাখবে পরিবর্তন ঘটে গেল দুঃখীর জীবন। আর রাধা নাম গাইছে না, কি গাইছে? শয়নে গৌর স্বপনে গৌর জীবন গৌর প্রাণারাম, গৌর চরণ করিব শরণ, ভজ ভজ গৌর গুণধর। গৌর গায়নে গৌর গৌর জীবন প্রাণরাম, গৌর জীবন গৌর মান গৌর মান প্রাণরাম। জয় গৌর, জয় গৌর। জয় গৌর জয় গৌর। ব্রজবাসীরা তো গৌর নাম করবে না, ব্রজে কোন নাম? রাধে। এই রাধা নাম বল। জয় গৌর জয় গৌর। শুনতে পাচ্ছিস না কি বলছি তোকে? জয় গৌর জয় গৌর। এই যে তোমরা রাধা রাধা যতই করো, আমার গৌর গৌর যদি না হয় তাহলে তোমরা রাধাকে পেলে কোথা থেকে? কে? নিতাইয়ের কৃপা হলে গৌর কৃপা হয়, আর গৌরের কৃপা হলে তবে ব্রজে গিয়ে যুগল দর্শন হয়, তাই তো? যদি নবদ্বীপ দর্শন কেউ না করে তার বৃন্দাবনে যাওয়ার অধিকার নাই। যদি গৌর কথা না শোনে তার ব্রজলীলা শুনবার অধিকার হয় না। এই তোকে যা বলছি তাই শুনবি, এইটুকুনি ছেলে। বল জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী গৌর। এ ভাই এমনিতে শুনবে না, একটা লাঠি নিয়ে এসে গুছিয়ে পেটা। কোথা থেকে এসছে সালা বাঙালি, এসে এখানে
আমাদের বৃন্দাবনটাকে দূষিত করে দিচ্ছে, গৌড় গৌড় করে। মার ওকে। গৌর গৌর করে পাগল। এত মার মেরেছে ব্রজের মাটিতে ফেলে, আর চলার ক্ষমতা নেই, পঙ্গু করে দিয়েছে মারতে মারতে, হাত পা সব শেষ হয়ে গেছে। দুঃখী কৃষ্ণ দাসী, তোমরা আমায় মারছো, মারো, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু যদি আমাকে মেরেও ফেলো তবু আমি উচ্চ কণ্ঠে বলবো গৌর গৌর বন্ধ করবি না, করবি না। ও ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, হাত পা সব তো শেষ, আর কোথায় মারবি? এবার মুখটা ফাটিয়ে দে, ওর মুখে মেরে মেরে মুখটা ফাটিয়ে দে। মারলো মুখে লাঠি দিয়ে, মুখটা ফেটে গিয়ে রক্ত ঝরঝর করে পড়ে, কিন্তু বন্ধ হচ্ছে না। গৌরে গৌরে গৌর, তুমি দেখো, গৌর গৌর গৌর, এরা ব্রজবাসী, এরা তোমার মহিমা জানে না, তাই আমাকে এরা মারছে, তুমি এদেরকে ক্ষমা করে দিও। সবাই মিলে একজন করে আসছে, ইচ্ছা মতো পেটাচ্ছে, আধমোড়া করে দিয়েছে। ওই তালপাতার চিঠিটা বগলে চেপে ধরে রেখে আ গৌড় প্রাণ গৌড় বলে কাঁদছে। ওদিকে শ্রীজীব গোস্বামীর কাছে খবর গিয়ে পৌঁছালো, নদিয়া থেকে এক ভক্ত এসেছে, গৌর ভক্ত। সবাই মিলে তাকে এত মার মেরেছে, মনে হয় মরে যাবে এতক্ষণে। শ্রীজীব গোস্বামী সঙ্গে সঙ্গে নরোত্তমকে ডেকে পাঠালেন। নরু, ও নরু, একবার যা তো ব্রজে ঝপ করে, চলে যা ব্রজের মাটিতে, দেখ গিয়ে কোন গৌর ভক্ত এসেছে। শোন, যদি বুঝতে পারিস ওর মধ্যে আত্মতত্ত্বের বিকাশ আছে, দেরি করবি না, ওকে আমার কাছে নিয়ে চলে আসবি। হরি বল হরি বল। অযাচিত কৃপা রাধারানী, ব্রজে গেলে এটাই পাবে। বৃন্দাবনে একটা রাত্রি কাটিয়েছেন, খেতে পাননি এমন কোন ব্যক্তি আছে আজ পর্যন্ত? আপনার কাছে যদি 1 টাকাও না থাকে, রাধারানী আপনাকে খেতে দেবে। এমন ব্রজের মাটির মহিমা আজও আজও আজও। আমি আপনাকে বলছি কেন, প্রতি বছর লক্ষ্মী পুজোর পরের দিন থেকে কালী পুজো পর্যন্ত আমি রাধাকুণ্ডে থাকি, বহুলা অষ্টমী তিথি পর্যন্ত। কেন? বহুলা অষ্টমী তিথিতে যে বা কুণ্ডে করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে না। যাই অন্য কারণে, অনেক সাধু দর্শন হয় তো, কারণ সারা বছর তো কীর্তন করি, ওই সময়টা একটু সাধুদেরকে দেখতে যাই। কেন? গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, কিন্তু সাধু দর্শন করলেই দেহ প্রবৃত্ত হয়ে যায়। এটা বৈষ্ণব সাধুদের গুণ। তার প্রমাণ, সব থেকে বড় প্রমাণ বিনোদ বাবা, বর্ষানার বিনোদ বাবা। একবার দর্শন করার সঙ্গে সঙ্গে আপনি যত পাষাণ হোক, আপনার গায়ের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যাবে সোজা। তবে দর্শন পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। কোনোদিন রাত্রি 12টা, কোনোদিন রাত্রি 1:30, 2টো, কখন বেরোয় কোনো ঠিক। প্রাণ গোপাল বাবা, প্রাণ কৃষ্ণ গোস্বামী বাবা, এরা মহাত্মা, এরা সাধু, নিষ্কিঞ্চন সাধু, কোনো চাহিদা নেই। জীবনে কোনো শিষ্যকে বলে না একটা টাকা দে না বাবা। রাধারানীর ধামে আজ
বলেছি রাধারানী বুঝবে কি করে চলবে। কত দৃঢ়তা, কত বিশ্বাস। নরোত্তম এসে দাঁড়িয়েছে। ও ভাই, তোমার নাম কি? আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। বাহ, নামটা তো সুন্দর। তোমার ওই হাতে চাপা ওটা কি? তালপাতার চিঠি আমার গুরুদেব দিয়েছে, বলেছে শ্রীজীব গোস্বামীকে দিতে। তা তুমি শ্রীজীব গোস্বামীর আশ্রম জানো না? জানি না। যাবার আগেই এরা ধরে আমায় মারছে, দেখো না, এটা কোনো কথা শুনছে না। কেন একে মারছো কেন? শোনো ভাই, এটা রাধার দেশ, রাধা ভজন করতে হবে, রাধা রাধা করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়েও শুধু গৌড় গৌড় করছে, আমরা মেনে নেব? আমাদের রাধা আলবেলি সরকার বড় যে রাধা ছাড়া কোনো হবে না কিছু। নরোত্তম বলছে, ভাই ওরা যদি বলছে তুমি রাধা বলো না, রাধা আর গৌড় কি আলাদা? না, ওরা বললেও আমি শুনবো না। গুরু আজ্ঞা বলো বা বেশ, তুমি আমার সঙ্গে এসো। দাঁড়া, ওকে কোথায় নিয়ে যাচ্ছ? ওকে এখানে রাধা নাম করতেই হবে, নালে আমরা ছাড়বো না। এই লাঠি দিয়ে মারতে মারতে সমাধি করে দেবো। নরোত্তম দাস ঠাকুর সবাইকে হাত জোর করছে, দেখো ভাই, ও গৌর ভালোবাসে, তোমরা রাধারানীকে ভালোবাসো। কে পিছনে পড়ে আছে দেখো, বিচারটা বুঝে নাও। যে রাধা ভালোবাসো আর কাউকে ভালোবাসো না, তাহলে তোমার ভজন হলো না। কেন? শোনো ভাই, তুমি যে রাধাকে ভজ্য আরো গৌড়কে ভজ্জে, তুমি একক রাধারানীর ভজন করো, ও একসঙ্গে তিনজনের ভজন করে। দেখবেন যারা জ্ঞানী ব্যক্তি তারা হাত দিয়ে কাউকে মারে না। মারে কি? মূর্খরা হাত দিয়ে মারামারি করে, লাঠি সোঁটা বার করে। যারা জ্ঞানী ব্যক্তি তারা হাত দিয়ে কখনো কাউকে মারবে না। বোঝা গেল না? বোঝা গেল। যেমন ধরুন ওই গৌতম বুদ্ধ, যিনি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা, তার সব শিষ্যরা দেখা করতে যাচ্ছে। একজন শিষ্য আসছে গৌতম বুদ্ধের গুরুদেবের সঙ্গে দেখা করতে, তার সঙ্গে একটা ওই বিটকেল বন্ধু এসেছে। বিটকেল বন্ধু মানে বোঝো তো, মানে ওসব বিশ্বাস কিছু নেই। এইবার গৌতম বুদ্ধের একটি গুণ ছিল, যে প্রণাম করত তারই মাথায় হাত দিয়ে বলতো আয়ুষ্মান ভব, মানে তোমার আয়ু বৃদ্ধি হোক, আকাশের মতো আয়ু হোক, বিরাট বড় আয়ুষ্মান ভব। এখন বন্ধু প্রণাম করেছে, এবার তার বিটকেল বন্ধু, তাকেও তো করতে হবে, কোন রকমের প্রণামটা করেছে। এনার অভ্যাস, মাথায় হাত দিয়ে বলে দিয়েছে আয়ুষ্মান ভব। আর যা বলে দিয়েছে ও তো গালাগালি শুরু করেছে। হ্যাঁ, কোথাকার কে দুটো আমরা ভাতে দে, আর ও কি না বলে আমার আয়ু বৃদ্ধি হবে। তুমি কে? তুমি বলে দিলে আয়ু বৃদ্ধি হয়ে যাবে? খেদে কাজ নেই। এইবার দুমদাম করে অনেক গালাগালি দিচ্ছে। এ যে এই গালাগালি দেওয়া শুরু করেছে, গৌতম বুদ্ধ চোখটা বন্ধ করে দিয়েছে। কিরে, শেষ হয়েছে না? হাত দিবি? আরো দেবো। আবার ও গালাগালি শুরু করেছে, গৌতম বুদ্ধ চোখটা বন্ধ করে। হাত দিবি না? যা দিয়েছি তুমি হাড়ে হাড়ে টের পেয়েছ। এবং হরিনাম সংকীর্তন অনুরাগী ভক্তবৃন্দ, সকলের প্রতি আমার প্রণাম এবং ভালোবাসা। আজকের এই যে মিলন মঞ্চ, এই মিলন মঞ্চে যে আপনারা উপস্থিত হয়েছেন, তার থেকে কর্তৃপক্ষ যে না আনন্দ পেয়েছেন, আমরা তার কর্মী হিসাবে তার থেকে অধিক আনন্দ পেয়েছি।
আমাদের সামর্থ্যে এই মহাযজ্ঞ করার ক্ষমতা নেই। এই যে মহাযজ্ঞ তিনি শুরু করেছেন, সেই সুযোগে আমরা যে সুযোগ পেয়েছি তার জন্য আমরা অনেক গর্বিত এবং আনন্দিত। আজকের অনুষ্ঠানে যিনি আমাদের প্রধান বক্তা হিসাবে মঞ্চে উপস্থিত হয়েছেন, তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করে কর্তৃপক্ষের তরফ থেকে একটি পুষ্পস্তবকের পরিবর্তে 500 টাকা উপহার করছেন। আশা করি আপনারা সকলের সমর্থন করবেন। সেই সঙ্গে তার পিতা শ্রী রঞ্জিত পাল মহাশয় পুষ্পস্তবকের পরিবর্তে 200 টাকা উপহার করছেন। আশা করি সমর্থন করবেন। তাই গৌর হরি বল হরি বল। সেই সঙ্গে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, যিনি আপনাদের কাছে তার সামান্য কথাবার্তা দিয়ে মনোরঞ্জন করেছেন, সেই ঠাকুরের কাছে প্রার্থনা করি তিনি যেন আগামী দিনে আরও উন্নতি করতে পারেন, এই প্রার্থনা করে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নরোত্তম দাস ঠাকুর নিয়ে চললেন। সবাইকে বুঝিয়ে দিয়ে, শোনো ভাই, তোমরা শুধু রাধার ভজন করো, আর একে দেখে তোমরা বুঝতে পারলে না এই একসঙ্গে 3 জনের ভজন করছে। কেন? চৈতন্য মহাপ্রভুকে ভজছে, আর চৈতন্য মহাপ্রভুকে ভজলেই রাধা কৃষ্ণকে ভজা হয়ে যায়। রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি। তাই গৌর হরি বল। কিরে, আর গালাগালি দিবি? না, দেবো না। দিয়ে পেট ভরেছে তো? বলে হ্যাঁ, যা দিয়েছি তুমি বুঝতে পেরেছো। বাড়িতে কুটুম আত্মীয় আসে, মিষ্টি টিষ্টি খেতে দিস? বলে হ্যাঁ, অনেক কিছু দিই। যদি না খাই কি করিস? না খেলে কি করবো? নিজের জিনিস ফিরিয়ে নেবো, তুলে রেখে দেবো ঘরে, ফ্রিজে রেখে দেবো। তুই যে গালাগালি দিলি একদম আমি নেবো না, সব ফিরিয়ে নে। জ্ঞানী লোকের মাত দেখেছে? নরোত্তম দাস ঠাকুর এক কথায় সবাইকে চুপ করিয়ে দিয়ে হাতটা ধরে নিয়ে গেল শ্রীজীব গোস্বামীর কাছে। হরি বল, হরি বল। আছাড় খেয়ে পড়লেন শ্রীজীব গোস্বামীর চরণে। চিঠি পড়ে শ্রীজীব গোস্বামী হলেন বিস্ময় হতবাক। ঠিক আছে, তোর ইচ্ছা পূর্ণ হবে। ব্রজে এসেছিস যখন, তোকে কাজ দিতে হবে। তোর গুরুদেব লিখে পাঠিয়েছে, ব্রজে কাজ চাই। এখন তুই প্রসাদ পা। গুরুদেব, প্রসাদ পাবো না, কর্ম না করে প্রসাদ পাবো। প্রসাদটা পেয়ে নে, কাল থেকে কাজ করবি। হবে না, আজকে উপবাসে থাকি, কালকে কাজ করে প্রসাদ পাবো। কি কাজ দেবেন আমাকে? কালকে বলবো। আগে ভাবি কোন জায়গায় লোক খালি আছে, সেখানে তোকে ঢুকিয়ে দেবো। গভীর রাত্রিতে শ্রীজীব গোস্বামী শয়নে হঠাৎ বৃন্দাবনেশ্বরী রাধারানী বলছে, ওকে সেই কাজ দিও আমার নিকুঞ্জ মন্দিরে। রাধে, রাধে কি আদেশ তোমার? হ্যাঁ, ওকে সেই কাজ দিও আমার নিকুঞ্জ মন্দিরে। স্বপন দেখে শ্রীজীব গোস্বামী ওই রাত্রিতেই চিৎকার করে ডেকে উঠল, দুঃখী, দুঃখী। গুরুদেব, চাকরি পাকা। কি চাকরি করব গুরুদেব? ভোর হয়ে আসছে, 4টে বাজলেই চলে যাবি নিকুঞ্জ মন্দিরে। রাসের পর সব এলোমেলো হয়ে থাকবে, ভালো করে নিকুঞ্জ মন্দিরটা ঝাড় দিবি। তাহলে এখনই চলে যাই গুরুদেব? যাবি, স্নান করে পবিত্র অন্তর নিয়ে যেতে হবে, স্নান কর।
কেমন? স্নান করে জামা কাপড় ছেড়ে তারপর যাবি। স্নান করে গুরুচরণে প্রণাম করে জামা কাপড় ছেড়ে দুঃখী ঝাড়ু নিয়ে চলল নিকুঞ্জ মন্দিরে ঝাড় দিতে। জয় রাধে শ্যাম জয় হে গিরিধারী, জয় রাধে শ্যাম জয় হে গিরিধারী, জয় গিরিধারী মুকুন্দ মুরারি, হে গিরিধারী তুমি মুকুন্দ মুরারে, জয় রাধে শ্যাম জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয় হে গিরিধারী। কি একটা চকচক করছে মনে হচ্ছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কৃপা হয়ে গেল, কি কুড়িয়ে পেল? সোনার একটা নূপুর। এখনো একটু ঝাড় দিতে বাকি আছে, নূপুরটা বাঁধা থাক, যার নূপুর তাকে দিয়ে দেবো। দীন দয়াময় পতিত পাবন, দীন দয়াময় তুমি পতিত পাবন, অধম জনার বন্ধু অধম তার অহরহ তব নাম স্মরণ করি। জয় রাধে শ্যাম জয় হে গিরিধারী, জয় রাধে শ্যাম জয় হে গিরিধারী, জয় রাধে শ্যাম জয় হে গিরিধারী। ওদিকে রাস রসবিলাস করে ফিরে গিয়ে রাধারানী চমকে উঠলো, বিশাখা সর্বনাশ হয়ে গেছে। কি? এক পায়ের নপুর নিকুঞ্জ মন্দিরে পড়ে রয়ে গেছে। তাড়াতাড়ি যা। এসে দেখছে চতুর্দিক ঝাড় দেওয়া, সব পরিষ্কার হয়ে গেছে। কোথায়? কিছুই নেই। কনের দিকে সেই ঝেঁটোলাগুলোকে একসঙ্গে তুলছে একটা জায়গার মধ্যে, মাথায় করে ফেলতে যাবে যমুনায়। বিশাখা এসে দাঁড়িয়েছে। এই যে, ও বাবাজি, বাবাজি আপনি একটা সোনার নূপুর পেয়েছেন? নূপুর কিরকম দেখতে? সব জানে, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধু, আর যারা ভজে কৃষ্ণ সে বড় চতুর। আমি তো জানি না কেমন দেখতে নূপুর। আরে নূপুর মেয়েরা পায়ে পরে। তোমার নাম ললিতা? হ্যাঁ। তা তোমার পায়ে তো দুটোই নূপুর আছে, আবার তোমার নূপুর হারালো কি করে? আরে আমার নয়, আমাদের সখী, আমাদের রায় কিশোরীর একটা সোনার নূপুর হারিয়ে গেছে। যখনই রাধারানীর নূপুর বলছে, আহা, কৃষ্ণদাসের চোখ থেকে টপ টপ করে জল পেয়েছি, একবার হাত দিই। শোনো, নূপুর একটা আমি কুড়িয়েছি, মিথ্যা বলবো না, ব্রজে বসে মিথ্যে বলতে নাই তো। নূপুর একটা কুড়িয়েছি, কিন্তু তোমায় দেবো না। কেন? যার নূপুর দুইটো নূপুর এক রকমের হয়, তাকে নিয়ে আসবে, তার আর একটা নূপুরের সঙ্গে মেলাবো, মিলিয়ে যে পাটা খালি আছে হাতে দেবো না, যার নূপুর তার চরণে দেব। যার নূপুর তার চরণে দেব। ফিরে গেল বিশাখা। রাধে, সর্বনাশ হয়ে গেছে। সে যার হাতে গেছে আর পাওয়া অসম্ভব। কেন রে? কে পেয়েছে? পেয়েছে এক ভক্ত ছাড় দিতে দিতে, কিন্তু সে দিল না। দিল না মানে? আমার কথা বলিসনি, অনেকবার বলেছি। কি বললো জানিস? কি বললো?
কি বললো বিশাখা বল? সে বলছে নপুরে নপুর মিলিয়ে দেখব, আর যদি দিতেই হয় যার নপুর তার চরণে নিজে হাতে পরিয়ে দেব। ওরাই তুই কিছু বলবি না? কি রে কাঁদছিস? রাধে, তোর চোখে জল এলো কেন? বিশাখার উপায় নাই, এবার কৃপা করতে হবে। কাল গভীর রাত্রিতে আমি দেখেছি, ওকে কৃপা করতেই হবে। স্বয়ং বধূ আমায় নিজে আদেশ করে দিয়েছে, রাধে তুমি কৃপা করে দিও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা চলুন, রাধারানী এসে দাঁড়িয়েছে ঘোমটা দিয়ে। বিশাখা বলছে, হে বাবাজি, এই যে আমাদের ধনী এসেছে, নে নপুর পড়ে দে। আগে যে পায়ে নপুর আছে সেই পাটা দিতে বলো, আমি মিলিয়ে দেখি একই নপুর কিনা, নালে অন্য কারো নপুর তো তোমরা নিয়ে চলে যেতে পারো, তাই না? আমার নামে চোর বদনাম হয়ে যাবে। নপুর মিলে গেছে, দে। দাঁড়াও, হাতে দেবো না, যার এই যে তোমার নপুর তো? রাধারানী বলছে, হ্যাঁ রে কৃষ্ণদাস, আমার পায়ের নপুর। তোমার পাটা আমার কোলের ওপর তুলে দাও। না না, তা হবে না, আমি নারী, তোর কোলের উপর পা দেবো? এটা কি করে হয়? ও মা, তাহলে নপুরটা পরাবো কি করে? তুমি আমার হাঁটুর ওপর পাটা রাখো, না হলে কোলের ওপর রাখো। ওরাই দেরি করিস না, রেখে দে, না হলে দেরি হয়ে যাবে। রাধারানী কি করবে? অগত্যা চরণটা রেখেছে, আই যেই চরণটা রেখেছে অমনি কৃষ্ণদাস চিৎকার করে শুরু করেছে, কোথায় গোয়া আনন্দময়ী রাধে রাধে, গয়ানন্দময়ী রাধে রাধে, এবার আমায় কৃপা করো রাধে রাধে, এবার আমায় কৃপা করো রাধে রাধে, বলি অসীম রসের প্রেমময়ী রাধে রাধে, অসীম রসের প্রেমময়ী রাধে রাধে। তোমার চরণের নপুর, এটা আমি বুঝে গেছি, তোমার চরণে পরিয়ে দেবো। কিন্তু রাধে, শুনেছি কেউ যদি কারো সোনা কুড়িয়ে দেয় তাকে কিছু না কিছু বকশিস দেয়। কৃষ্ণদাস, তুই কি নিবি বল? কৃষ্ণদাস কাঁদতে কাঁদতে রাধারানীর চরণটা জড়িয়ে ধরে বলে, রাধে, আমি অন্য কিছুই চাইবে, তোমার এই নপুর আমি আমার ললাটে ধরলাম, তুমি জগৎকে বোঝাবার জন্য এই নপুর তিলক আমার ললাটে এঁকে দাও। নিতাই গৌর হরি বল। কি করলেন? নমস্কার। যদিও আজকে বারে বারে আপনাদের যে কীর্তনিয়া আজকে আপনাদের মনোরঞ্জন করেছেন, আজকে কর্তৃপক্ষের তরফ থেকে বা তার অনুরোধে আমাদের যিনি আজকে সভামঞ্চে কীর্তন পরিবেশন করছেন, তার কীর্তনে মুগ্ধ হয়ে রাধাকান্তপুর গ্রাম নিবাসী শ্রীযুত রঞ্জিত পাল মহাশয় এবং তার স্ত্রী প্রতিভা পাল মহাশয় একটি পুষ্পস্তবকের পরিবর্তে 500 করে 1000 টাকা উপহার করছেন। আশা করি আপনারা সকলে নিতাই গৌর হরি বল।
বলি নপুর খানি ললাটে ধরিল, সেই হতে ললাটেতে নপুর তিলক হইল। নপুর তিলক হইল। ও দুঃখী দুঃখী, আজ থেকে আমি তোকে কৃপা করলাম, তুই শুধু আমার মন কেড়ে নিসনি। কাল সারা রাত আমার গোবিন্দ তোকে দেখার জন্য বড় আকুলি বিকুলি করছে, আমি তাকে নিয়ে আসিনি, একাই এসেছি। তুই আমার শ্যামের মনের আনন্দ, আজ থেকে তোর নাম হবে শ্যামানন্দ। রাধে, আমায় কিচ্ছু দিতে হবে না, শুধু এই চাকরি যেন আমার জনম জনম থাকে। বেশ, তাই হবে। রাধে, আজ থেকে প্রতিদিন এই চাকরি করব, শুধু আমায় কথা দাও কি আমি নয়ন মুদলে যুগল দেখব। নয়ন মুদলে যুগল দেখব। তোমরা দুয়ে এসে দাঁড়াইবে, নয়ন মুদলে যুগল দেখব। এখন দেখাও দেখাও যুগল দেখাও, দেখাও দেখাও যুগল দেখা। ও মায়েরা, বলেনি পরবর্তীতে হৃদয় চৈতন্য ঠাকুর শ্রীজীব গোস্বামী এটা একটু রাগ করেছিলেন। কেন? তোর নিত্যানন্দ পরিবারের তিলক মুছে তুই কি তিলক করেছিস? বলছে গুরুদেব, গুরু আজ্ঞা বলবান, এটা রাধারানী এঁকে দিয়েছে, যদি আপনার মনে হয় আপনি মুছে দেবেন মুছে দিন, আমার তাতে কোনো আপত্তি নেই। গুরুদেব যা বলবে তাই হবে, সেখানে ভগবানের কথাও চলবে না, গুরু আজ্ঞা বলবান, আপনি মুছে দিন। একদম রেগে গিয়ে গুরুদেব শ্রীজীব গোস্বামী রেগে গিয়ে কাপড় দিয়ে ঘষতে শুরু করলো। যত ঘষে উজ্জ্বল হয় নপুর তিলক, যত ঘষে উজ্জ্বল হয় নপুর তিলক। বিজয়ী বিজয়ী ভব নপুর তিলক, জয়ী জয়ী নিভব নপুর তিলক। যত ঘষছে তত তিলক উজ্জ্বল হয়ে যাচ্ছে। কেমন? রাধে, আমি কিচ্ছু চাইবো না, শুধু আমাকে যুগল মূর্তিটা একবার দর্শন করাও। সেদিন শ্যামানন্দকে দেখানোর জন্য নিকুঞ্জ মন্দির অন্ধকার হয়ে গেল, আলোয় আলোকিত ভেতরটা, বাইরে সবাই দেখছে রাত্রি হয়ে গেল। আর রাধা গোবিন্দ যুগলে এসে দাঁড়িয়ে কৃষ্ণ দাসকে কৃপা। রাধে, তুমি নপুর ফেলে গেছলে, আমি তোমার নপুর গুড়িয়ে তোমায় ফেরত দিয়ে দিয়েছি, এটা জগৎকে তুমি বলে দিও, আমি কিন্তু চোর নই। রাধারানী কাঁদছে আর বলছে, কৃষ্ণ দাস, সেদিন নপুরটা আমি ইচ্ছা করে খুলে ফেলে দিয়ে গেছিলাম, কেন জানিস? কৃষ্ণ দাসকে কৃপা করবো বলে। কৃষ্ণ দাসকে কৃপা করব বলে। কৃষ্ণ দাসকে কৃপা করব বলে। ফেলে রেখেছিলাম, কৃষ্ণ দাসকে কৃপা করব বলে। নপুর ফেলে রেখেছিল, কৃষ্ণ দাসকে কৃপা করব বলে। তুই জ্ঞান নয়ন দিয়ে যুগল দর্শন কর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যদিও এই গানটা আমার একটু জোর করেই নেওয়া হয়েছিল, এই বাবুর ছেলেদের খুব অনুরোধে 11টা থেকে 2টো পর্যন্ত গাইবার কথা ছিল, কারণ আমার সন্ধ্যের পর গান আছে ডায়মন্ড হারবার, যার ফলে আমি বিদায় নিচ্ছি, আর সময় দিতে পারছি না, 3টে বেজে গেছে। হ্যাঁ, কেউ যেন চরণে অপরাধ নেবেন না, যদিও খেতে বসে তুলে দেওয়া হচ্ছে, ভক্তদের অভিপ্রায় তো, আর আমার কিছু করার নেই। 2টো অবধি গাইবার কথা, 3টে বেজে গেছে, আমার ওখানে সন্ধ্যের পর গান আছে, আমাকে পৌঁছাতে হবে। একটু আধটু রাস্তা নয় তো, আর কলকাতার জাম। হ্যাঁ, জাম কলকাতায় ভীষণ। ভক্তদের বাবা গীতা দান করবে, হ্যাঁ, আপনারা একটু ধৈর্য ধরে বসুন। যুগল মিলন হইল